নিতে পারে কাছে, হ্যাঁ। তাহলে জামাত সরকার গঠন করতে পারবে। আর জামাত সরকার গঠন করলে আমার দেশের ক্ষতি হবে, কিন্তু দেশের দুর্নীতি হবে না। না, দুর্নীতি হবে না। দুর্নীতি হবে না, কিন্তু দেশের উন্নয়ন হবে না। আর বিএনপি উঠলে উন্নতি যতটুকু হোক, দুর্নীতি হবে প্রচুর। দাঁড়িয়ে ফেলা ধরছে, সত্যি কথা। সত্যি কথা। আমি তো ভাবছিলাম আমাদের এলাকার সবগুলা হচ্ছে বিএমপি ধানের শীষ, কিন্তু আইসা দেখি 50-50 50-50। দাঁড়িপাল্লা প্রচুর ভোট পাবি, প্রচুর। আমার এই ইউনিয়নের দাঁড়িপাল্লা ভোট ছিল মাত্র 300, 300? এবার কমপক্ষে পাবে 30,000। তাই না? আলহামদুলিল্লাহ। আমিও চাইছি যে দাঁড়িপাল্লাই ভোট দিব। কেন দেবো? এই জন্য দেবো যে তোমার চিন্তা বলতে পারবো না। মঞ্জুর রহমান প্লাস হচ্ছে যে নজরুল নজরুল হ্যাঁ। এই দুই ব্যক্তির মধ্যে মঞ্জু ভালো। তাই না? হ্যাঁ, একজন নিষ্ঠাবান ব্যক্তি আমার আমার জানা মতে। তার ওই অতীত ব্যাকগ্রাউন্ড আমার জানা নাই, তবে সিম্পল যতটুকু জানি মঞ্জুর রহমান ভালো। তবে এই দাঁড়িপাল্লা এবার উঠবেই, হ্যাঁ, নিঃসন্দেহে। কিন্তু সরকার গঠন করতে পারবে না ভাই। তাই না? একটা জিনিস বুঝতে হবে, দাঁড়িপাল্লা ভোট করতেছে 177 কেন্দ্রে, হ্যাঁ। মানে এমপি এমপি দিতে উনি। হুম। আর বিএনপি দিছে 253টা। 253? হ্যাঁ, যদি 100 ফেল করে হ্যাঁ। তাহলে 153টা সিট পাচ্ছে, হ্যাঁ। মানে এমপি দিতে পারতেছে। হুম। আর জামাত যদি মনে বলে 177টা যদি 10টাও ফেল, মানে 50টাও ফেল করে, তাও তাও তো বিএনপি সে পারলো না। এটা বুঝতে হবে, জামাত যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা এমপি যদি দিত, হ্যাঁ। তাহলে পরে হয়তো আমি বুঝতে পারতাম যে একটু আগাইতো, কিন্তু সব জায়গায় দেয়নি যে। এজন্য একটা রিস্ক থেকে যায় না? রিস্ক থাকে না, রিস্ক আছে, এটা বোঝাই যাচ্ছে। হুম। তোমার সাথে আমি যদি এই R15 এর সাথে যদি আমি ইয়ামাহা 80 গাড়ি নিয়ে যদি বলি না তোর সাথে পাল্লা লাগবো, মানুষ দেখলেই তো হাসবে, ঠিক আছে না? তাও জনগণ আশায় তোমার আছে। R15 যদি ভাঙড়ি গাড়িও হয়, মানে অসল গাড়িও হয়, তাও আমি ওষুধ পারবো পারবো না, এটা বুঝতে হবে। হুম। এরকে অনেকে বলতেছে যে যদিও উঠে কিন্তু সরকার গঠনে যায়। হ্যাঁ, এরকম হইতে পারে, বিএনপির সাথে যদি অন্যান্য দল উইথড্র করে, হুম। আর যদি হচ্ছে যে অন্যান্য যে দলগুলো আছে না, হ্যাঁ। ওদের যদি কানেক্ট করে নিতে পারে কাছে, হ্যাঁ। তাহলে জামাত সরকার গঠন করতে পারবে। আর জামাত সরকার গঠন করলে আমার দেশের ক্ষতি হবে। দেশের ক্ষতি? হ্যাঁ, দেশের ক্ষতিও হবে, মানে দেশের উন্নয়ন হবে না, কিন্তু দেশের দুর্নীতি হবে না। না, দুর্নীতি হবে না। দুর্নীতি হবে না, কিন্তু দেশের উন্নয়ন হবে না। আর বিএনপি উঠলে উন্নতি যতটুকু হোক, দুর্নীতি হবে প্রচুর, প্রচুর মানুষ মারা যাবে।